আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ নতুন একটা একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করতেছি বরাবরের মতো এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি। মূলত আমি পুঁইশাকের পাতা দিয়ে আজকে পুরি বা কচুরি যেটাই বলেন না কেন সেটাই বানিয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কাটলে কী হয়, একটু ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এটা একটু হালকা ভাপে নিয়ে নিব। এটা ভাপ দিয়ে নিলে এর কোনো বাজে গন্ধ থাকবে না। আর এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আচ্ছা, এখানে রুটি খামিরের জন্য আমি একে একে সব কিছু দিয়ে দিব। এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব কালো জিরা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি, আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। এখন সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আমি এতদূর আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমি এতদূর আসতেও পারতাম না। আমি কিন্তু একসময় ভিডিও আপলোড দেওয়াও বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ দেখে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। তারপরে ভাবলাম যে না, আমাকে থেমে থাকা যাবে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে আমার বন্ধুদের জন্য। তো এই তো যেই বলা সেই কাজ, শুরু করে দিছি আমার জার্নি। আর ইনশাল্লাহ আপনারা এইভাবে আমার পাশে থাকলে আমি এইভাবে জার্নিটা চালিয়ে যাব আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর মাঝে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে হালকা অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম, বেশি পানি দেওয়া যাবে না। আমি যেহেতু পুরি বানাবো এই জন্য ছোটো ছোটো লেচি কেটে নিলাম সুবিধার্থে। তো আমি একটা একটা করে বেলে নেব। এখানে তেল তো আছে, ময়দাটার মধ্যে অনেক পরিমাণে তেল আছে। আর আমি এখানে তেল ময়দা কিছু দিব না, শুধু এইভাবে হালকা প্রেস করে তারপরে লুচি বেলে নেব। আর ওই যে দেখতে পাচ্ছেন, আমি তো খেয়াল করিনি আগে, আমার ফোনে আরেকটা ফোনে আর কি সালমান খানের লাইভ চলতেছে। আর এমন গ্রিন কালার বানানোর উদ্দেশ্যটা হলো যারা শাকসবজি খেতে চায় না, আমি ভাবলাম তাদের জন্য এইভাবে কিছু একটা করা যাক যেন তারা শাকসবজি খেতে পারে। যারা দেখবেন যে শাকসবজি খায় না, এরকম ভাজা পোড়া তো খায়, তাদের জন্য এইভাবে করে দিবেন, দেখবেন যে একদম অনায়াসে খেয়ে ফেলছে। যে খাবে সে দেখবেন বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছিল। আচ্ছা, ভাজতে চলে যাই। এখানে তেলটা মোটামুটি গরম করে নিব, তারপরে একটা কাঠি দিয়ে চেক করে নিব যে তেলটা গরম হয়েছে কিনা। অল্প আছে কিন্তু ভাজা যাবে না, তেলটা মোটামুটি গরম হতে হবে। আর দেখেন পুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে উঠতেছিল, আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছিল। আর পুরিগুলো কিন্তু একদম রুটির মতো পাতলা করা যাবে না, মোটামুটি একটু মোটা রাখতে হবে যেন ফুলে ডাবল হয়ে আসে। বাইরে ভেজালযুক্ত খাবার না খেয়ে ঘরে যদি এত সুন্দর স্বাস্থ্যকর উপায়ে আমরা বানিয়ে ফেলি তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আর এই তো দেখুন আমার পুরিগুলো মাশাআল্লাহ অনেক ফুলে গেছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আশা করতেছি আপনারাও ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই পুরিটা কেমন লেগেছে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমন সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমি এখানে একটা পুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন একদম ফ্লাপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। পুরিগুলো আলহামদুলিল্লাহ অনেক খাস্তা হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।